কোথাও খাইতে চেতে যদি মানুষগুলো না লাভ পাইতে কোন জায়গায় আমরা গাছটার ঘুরায় রাস্তা। দর্শক আসসালামু আলাইকুম। তো ঠিক এইখানে সে পাগলি বাচ্চাটা ফেলে দিয়ে চলে গেছে। এই যে প্রিয় দর্শক, আজকে আমি সেই খবর পেয়ে এখানে চলে আসছি। আর এই স্থানটি হচ্ছে দপদপিয়া জিরো পয়েন্টের ঠিক প্রথম যে কালভার্টটা আছে, তো এই কালভার্টের নিচে তো এখানে এই যে বালির এখানে কারের উপরে নাকি একটি বাচ্চা পাওয়া গেছে। তো আমরা এখানে যারা দেখছে এবং বাচ্চাটি পেয়েছে তো তাদের কাছ থেকে জানবো যে কীভাবে তারা বাচ্চাটি পেয়েছে এবং কারা উদ্ধার করেছে এবং বাচ্চাটি আছে কোথায়, তো সেটা আমরা জানবো এই কাকার কাছ থেকে। কাকা একটু সামনে আসেন। কাকা, এখানে যে মানে আপনারা শুনছি যে একটা বাচ্চা পড়ে পাইছে, তো বাচ্চাটা কিভাবে পড়ে পাইছেন আর এখন আছে কই? আছে কিন্তু বাচ্চাটা এখন ওই ট্রেনের যে ডাহাত, কিভাবে ট্রেনের যে ডাহাত বাচ্চাটা মানে কে ফালাই থুই গেছে? নাকি পাগলে পাগল আইছে আবার ঘুরতে আই আমার বাচ্চাটা কই, পাগলই কয়, পাগলই বলে যে বাচ্চাটা কই। পরে কি বলছেন? কইছি কি তোমার বাচ্চা কই? বাচ্চা তো পাগল কি এখন আশেপাশে আছে? ওটি গেছেনি ওই ঠাই ঘুরে ঘুরে এই জায়গায় আসে বারবার, ঘুরে ঘুরে আসে। তো এই জায়গায় মানে ফালাইনে পাইছে ওই রাস্তা, ওই যে ব্লাড পড়ে রইছে, ওই ব্লাড ওই ব্লাড পড়ে রইছে, ওই কোন সময় পাইছে? নামাজ পড়তে যাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো ঠিক এইখানে সে পাগলি বাচ্চাটা ফেলে দিয়ে চলে গেছে। এই যে রক্ত মানে সে প্রসাব করে, বাচ্চা প্রসাব করে এখানে, মানে বাচ্চাটা ফেলে দিয়েছে, এই যে রক্ত এখানে, তো এখানে ফেলে দিয়েছে। তো এই যে আশেপাশের যে স্থানীয় মা বোনরা ছিল তারা বিষয়টা দেখে তারপর তারা সেই বাচ্চাটাকে, ছেলে বাচ্চাটাকে উদ্ধার করে। তারপরে এখানে নলছিটির যে থানার যে পুলিশ আছে, দারোগা, এসপি, এরা সবাই চলে আসছে। তো তাদের কাছ থেকে তারা মানে বাচ্চাটা রাখছে, তারা এখন মানে পালতে আছে। তো এই পর্যন্ত এখানের সর্বশেষ খবর আমরা জানতে পারছি। আর মূলত এইখানেই সেই পাগলি মানে বাচ্চাটা ফেলে দিচ্ছিল। তো হ্যাঁ, পাগলিটা আছে কোন পাশে? চুল কাটা। আচ্ছা, পাগলিটাও নাকি আশেপাশে আছে। ঠিক এই ঘটনাটা ঘটে দপদপিয়া জিরো পয়েন্ট দিয়ে একটু এই পেশে। দপদপিয়া জিরো পয়েন্টটি বরিশাল পটুয়াখালী মহাসড়কের ঠিক মাছ সেন্টারেই দপদপিয়া জিরো পয়েন্টে এইখানে মানে বাচ্চাটা ফেলে দেওয়া হয়।